ধরো এখান থেকে কোনো একটা ভিডিও যদি আমি চালাই, এই অরুণাচল প্রদেশের ভিডিওটা চালালাম, লং প্রেস অ্যান্ড হোল্ড করার পর দেখতে পাচ্ছ লাইটগুলো ব্লিঙ্ক করছে। ওই দেখো, ও কিন্তু ওইখানে রয়েছে। ফোকাস অন দিস, কথা বল। Like and subscribe to the channel. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে এজাস V6 Pro প্লাস ইন্টারকমের একটা ডিটেল আনবক্সিং শেয়ার করব। এটা কিভাবে কাজ করে না করে এবং এর সমস্ত ফাংশনস এবং ফিচার্স শেয়ার করব। তো চলো আনবক্সিং দিয়ে শুরু করা যাক। লেটস গো টু দ্য ডেস্ক। বক্সটা এরকম, ফার্স্টে ওপরে এজাসের এরকম ব্র্যান্ডিং করা আছে, হেলমেটের ছবি, মোটরসাইকেল ইন্টারকম লেখা রয়েছে। এই সাইডে অনেক কিছু দেওয়া রয়েছে ইনফরমেশন, প্রফেশনাল ওয়াটারপ্রুফ, অটো রিসিভিং কলস, মিউজিক, ইন্টারকম সিস্টেম। এখানেও কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে V6 Pro প্লাস 6টা রাইডার কানেক্ট হবে, আর বড় বড় করে লেখা রয়েছে মেড ইন চায়না। এটা বক্সটা নর্মাল, সাথে কিছু ম্যানুয়ালস আছে। বক্সটা আর লাগবে না, ম্যানুয়ালগুলো পরে দেখছি। মেন প্রোডাক্ট হচ্ছে এটা, ইন্টারকমটা, যেটা হেলমেটের সাথে ফিট হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাটনস দেওয়া রয়েছে, একটা মোটর বাইক, একটা ফোন, B-C-D-E, ভলিউম প্লাস মাইনাস, আর এটা হচ্ছে পাওয়ার অফ বাটন। এটা হচ্ছে অ্যান্টেনাটা। টাইপ সি একটা পোর্ট দেওয়া রয়েছে, যেটা দিয়ে মাইকটা এবং আমাদের স্পিকারগুলো কানেক্ট হবে। এই পিছনে যে সেকশনটা দেখছো, এটা হেলমেটের সঙ্গে ক্লিপ দিয়ে কানেক্ট হবে। জিনিসটা বেশ প্রিমিয়াম, প্লাস্টিক প্লাস বাটনগুলো হচ্ছে রাবারাইজড বাটন, এবং এখানেও কভারটা দেখতে পাচ্ছি, একটা রাবারাইজ কভার দেওয়া রয়েছে। তো এটা IP67 ওয়াটারপ্রুফ। আবারও কিছু ম্যানুয়াল দিয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে, যদিও কোনো ওয়ারেন্টি পাওয়া যাবে না। তো এই ম্যানুয়ালসগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। আমি অলরেডি পড়ে মুখস্থ করে নিয়েছি, তো আমারও এটার দরকার নেই। তো চলো দেখা যাক এই পাউচটার ভেতরে কী কী দেয়। একটা ক্লিপ অ্যাডহেসিভ দেওয়া রয়েছে এই সাইডে, এটা তোমরা হেলমেটে লাগিয়ে এখানে ইন্টারকমটা মাউন্ট করতে পারো, অথবা একটা ক্লিপ রয়েছে, এই ক্লিপটা হেলমেটে মাউন্ট করে এটাতেও কিন্তু ইন্টারকমটা ইউজ করতে পারো। দুটো স্পিকার, যেটা হেলমেটের দুটো স্পিকার পকেটে লেগে যাবে, এবং বেলক্রো সিস্টেম দেওয়া আছে, ইজিলি ওটা এখানে সেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 4টে বেলক্রো দেওয়া আছে। তো এই বেলক্রোগুলো আঠাটা খুলে হেলমেটে সেট হবে, এবং তার সাথে এটা এরকম হেলমেটে কিন্তু লেগে যাবে। এটা টাইপ সি কেবল দিয়েছে, এই টাইপ সি কেবলটা তোমরা চার্জিংয়ের জন্য ইউজ করতে পারো ইন্টারকমটাকে। এই টাইপ সি পোর্টটা ইন্টারকমের সাথে এইখানে এরকম কানেক্ট হয়ে যাবে, ব্যাস সেট আপ কমপ্লিট। এবং এরপর তোমরা মাইকে কথা বলতে পারো, এটা দিয়ে গান শুনতে পারো, অ্যান্ড এনিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। এখানেও দেখতে পাচ্ছ একটা আঠা দিয়ে একটা বেলক্রো সিস্টেম আছে, এটা মাইকটা হেলমেটের সঙ্গে লাগাতে হেল্প করবে। মাইকের যে কেবলটা দিয়েছে, এখানে একটা ব্রেডেড কেবল দিয়েছে, এবং এটা বেশ স্ট্রং, এবং তোমরা নিজেদের মতন শেপ করে নিতে পারো, এটা খুব ইউজফুল। বাকি যে তারের কোয়ালিটিটা দিয়েছে, তারের কোয়ালিটিটাও কিন্তু যথেষ্টই ভালো। চলো ব্লুটুথ কানেকশন করে ফার্স্ট দেখানো যাক। ব্লুটুথ কানেকশানের জন্য এই মোটর বাইক যে সুইচটা রয়েছে, এটাকে খানিকক্ষণ লং প্রেস করলে এটা অন হয়ে গেল। এরপর ফোনের ব্লুটুথ অন করে নিতে হবে। কল বাটনটা লং প্রেস করার পর দেখো এটা কিন্তু ফাস্ট ব্লিঙ্ক করছে, এর মানে হচ্ছে এটা পেয়ারিং মোড অন হয়ে গেছে। ফোনে চলে এসছে V6 Pro প্লাস। তো এখানে ট্যাপ করলাম কানেক্ট করার জন্য, তো এটা কানেক্ট করছে, অ্যান্ড আই থিঙ্ক দেখো এখানে কানেক্টেড লেখা এসছে, মানে হচ্ছে এটা কানেক্ট হয়ে গেছে, এবং লাইটটাও স্টেবল হয়ে গেছে। লেট মি শো ইউ। ইউটিউবে গেলাম, দেন এখান থেকে আমার নিজেরই একটা ভিডিও চালাই। ধরো এখান থেকে কোনো একটা ভিডিও যদি আমি চালাই, এই অরুণাচল প্রদেশের ভিডিওটা চালালাম। এখন যে সাউন্ডটা আসছে, এটা কিন্তু এই স্পিকারটা থেকে আসছে। ট্রান্সপারেন্সির জন্য ফোনটা কিন্তু আমি এখান থেকে দূরে করে দিলাম। সো অ্যাজ ইউ ক্যান সি, পুরো সাউন্ডটাই কিন্তু ইন্টারকমের স্পিকারটা থেকে আসছে। দেখো প্লাস বাটনটা লং প্রেস করে রইলাম, নেক্সট ভিডিওটা প্লে হতে শুরু করলো। এবার মাইনাস বাটনটা যদি আমি আবার লং প্রেস করি, এটা কিন্তু আগের ভিডিওটা প্লে হতে শুরু করে দিল। মাইনাস বাটন টিপলে ভলিউম লেভেলটা লোয়ার হচ্ছে, প্লাস বাটনটা টিপলে ভলিউম লেভেলটা বাড়ছে। তো এইভাবে তোমরা অপারেট করতে পারো। তো রাইড করছো, সেই সময় যদি কোনো কল আসে, 5 সেকেন্ডস যদি তোমরা কলটা রিসিভ না করো, তাহলে কিন্তু অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে। দেখি এবার 5 সেকেন্ডের মধ্যে কলটা রিসিভ হয় কি না। অটোমেটিক, কিছুই করবো না, জাস্ট ইন্টারকমটা নর্মাল রাখা আছে, হ্যান্ডস ফ্রি। এবার দেখো এখান থেকে পুরো কলটা দেখো অটোমেটিক রিসিভ হয়ে গেল। 5 সেকেন্ড চলার পর কলটা কিন্তু রিসিভ হয়ে গেল। কলটা ঢোকার সময় তোমাদেরকে কত নম্বর সিমে কল ঢুকছে এবং কে ফোন করছে এভরিথিং রিড আউট করে দিচ্ছে। তো কল রিসিভ করবে কি না সেটা কিন্তু তোমরা ডিসিশন নিতে পারো। তোমরা যদি কলটা রিসিভ করতে না চাও, এই কল বাটনটা একবার টিপে দিলে কলটা কিন্তু কেটে যাবে।
এবার ধরো কোনো কারণে তুমি কলটা রিসিভ করতে পারলে না এবং যে লাস্ট কল করেছিল তাকে কল করতে চাইছো, তাহলে কিন্তু তোমাকে জাস্ট কল বাটনটা 3 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করলে কিন্তু কল হয়ে যাবে, আলাদা করে ফোন বার করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কল অলরেডি চালু হয়ে গেছে, মানে ফর এক্সাম্পল দেখো এখানে কিন্তু কলিং বায়া সিম 2 এখান থেকে কল হচ্ছে। এটা কিন্তু খুব হ্যান্ডি ফিচার। তাহলে এবার মিউজিকের কন্ট্রোলটা দেখে নেওয়া যাক। এখানে মিউজিকটা অন হলো, তো মিউজিকটা পজ করার জন্য জাস্ট এই বাটনটা একবার প্রেস করলে, কল বাটনটা প্রেস করলে কিন্তু মিউজিকটা অফ হয়ে যায়, আবার প্রেস করলে কিন্তু মিউজিক চালু হয়ে যাবে। এর আগে দেখালাম ইন্টারকমটার সাথে ফোনের ব্লুটুথ কানেকশান, এবার দুটো ইন্টারকমের কানেকশান দেখাবো। তো এরকম দুটো ইন্টারকম কানেকশান করার জন্য এই যে মোটর বাটন দুটো রয়েছে, এই মোটর বাটন দুটো লং প্রেস অ্যান্ড হোল্ড করলে ইন্টারকম দুটো অন হবে, আরেকবার লং প্রেস করলে ওরা নিজেদের মধ্যে কিন্তু অটোমেটিক কানেক্ট করে নেবে। এটা আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নেই। একবার ইন্টারকমগুলো কানেক্ট করে নেওয়ার পর সেকেন্ড টাইম কিন্তু আর পেয়ার করার প্রয়োজন হয় না, জাস্ট অন করে নিলেই চলবে। এখানে যে বি সি ডি ই এগুলো লেখা রয়েছে, এগুলোর কাজ হচ্ছে অন্যান্য আরও 4টে ডিভাইস তোমরা এর সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবে। বি দিয়ে একটা, সি দিয়ে একটা, ডি দিয়ে একটা, ই দিয়ে একটা, টোটাল 4টে এবং 2টো 6টা ডিভাইস একসাথে এখানে কানেক্ট হবে। 1 বাই 1 সাইমালটেনিয়াসলি তোমরা কথা বলতে পারবে, একসঙ্গে 6জন কিন্তু সাইমালটেনিয়াস কথা বলতে পারবে না। এটা একটা ড্রব্যাক, বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস দিস ইজ অ্যাকসেপ্টেবল। এরপর ইন্টারকমের যে কাজটা, মানে অ্যাকচুয়ালি ইন্টারকম যে জন্য নেয় লোকে রাইডিংয়ের সময় লং ডিস্টেন্সে কথা বলার জন্য উইদাউট ফোনের নেটওয়ার্ক, সেটা আউটডোরে গিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমি দুটো ইন্টারকম নিয়ে নিয়েছি। তো এই দুটো কানেক্ট করার জন্য এই যে এখানে দুটো মোটর বাইক সাইন দেওয়া রয়েছে, এই বাটন দুটোকে লং প্রেস অ্যান্ড হোল্ড করবো। লং প্রেস অ্যান্ড হোল্ড করার পর দেখতে পাচ্ছ লাইটগুলো ব্লিঙ্ক করছে। দেন আবার কানেক্ট করার জন্য আবার একবার এদেরকে প্রেস করে রাখবো 5 সেকেন্ড। দেন এই দুটো কানেক্ট হয়ে যাওয়ার পর যেটাকে আমি মাস্টার হিসেবে ইউজ করতে চাই সেটাকে একবার সিঙ্গেল ট্যাপ করে দেবো। তো আমার এই রাইট সাইডে যেটা আছে, রাইট হ্যান্ডে যেটা আছে সেটা হচ্ছে মাস্টার, এবং এটা এর সঙ্গে কানেক্ট করা আছে। খুব বেশি ডিস্টেন্স এখানে দেখাতে পারবো না, তো এটা কতটা কাজ করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ইন্টারকমটা টেস্ট করার জন্য এরকম এই যে মাইক্রোফোনটা আর স্পিকারটা এর সঙ্গে কানেক্ট করে নিয়েছি, যেটা আনবক্সিংয়ের সময় দেখালাম, এবং এগুলো কানেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ব্লু লাইটটা স্লোলি ব্লিঙ্ক করছে, তার মানে হচ্ছে দুটো ইন্টারকম কানেক্টেড আছে। তো এরপর চলো রিয়েল টেস্ট। ভাইকে দেখতে পাচ্ছ ওকে ওইখানে দাঁড় করিয়েছি, ঠিক আছে। ওর কাছে একটা সেট আপ দেওয়া আছে ইন্টারকমের, যেটা ও কথা বলবে, এবং আমি যাচ্ছি অনেকটা দূরে। লেটস গো। সো চলো, দেখতে পাচ্ছ যে আমি এখানে চলে এসেছি ইন্টারকমটা নিয়ে, আর ওকে দেখাতে বলবো একবার। ওই দেখো ও কিন্তু ওইখানে রয়েছে, ঠিক আছে। তো চলো এবার টেস্ট করা যাক। হ্যালো হ্যালো। এবার দেখো ও কথা বলবে এই স্পিকারটা থেকে, জাস্ট ফোকাস অন দিস, কথা বল। Like and subscribe to the channel. তো দেখতে পাচ্ছ যে ও এখান থেকে কথা বলে, এটা থেকে শোনা যাচ্ছে না, আমি জানি না কতটা রিসিভ করছে। আই থিঙ্ক রিসিভ করছে ঠিকঠাক, খুব ভালো রিসিভ করছে, ক্লিয়ার সাউন্ড আসছে এখান থেকে। হেলমেটে লাগিয়ে নিলেও তোমরা কিন্তু এইভাবেই কথা বলতে পারবে।